আমার হয়ে গেছে। ও কেন আমার সঙ্গে এরকম করছে? ভালো করে একটা কথাও তো বলছে না। কি করি? না, ওকে আবার স্বাভাবিক করতে হবে। আবার আমার সঙ্গে হেসে কথা বলতে হবে ওকে। আমি কথা বলবো, যেভাবেই হোক। যা, পাঞ্জাবিটা তো দুটো বোতামই নেই। এখন কি হবে? তিনটে পাঞ্জাবি তো ভেজা, শুকোয়নি এখনো। বাকিগুলো ইস্ত্রি হতে গেছে। পরার মতন আর একটাও পাঞ্জাবি নেই। তবে একটা উপায় আছে, আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি। কি মজার ব্যাপার দেখো, ছুঁচে সুতো ভরানো আছে, আর এই দেখো দুটো বোতামও আছে। দাও, আমি লাগিয়ে দিচ্ছি। কি হলো বলতো? কিছু হচ্ছে না কেন? কি জানি, খারাপ হয়ে গেছে হয়তো। সে আবার কি? এই তো বেশ চলছিল। তাতে কি হয়েছে? এর আগের দিন সুস্থ ছিল মানে কি আজ অসুস্থ হতে পারবে না? এই তুই না বড্ড বেশি বকিস জানিস? সেটা বকি। হ্যাঁ, কাজের সময় খালি বক বক। দেখছি হবে না। আচ্ছা শোন না, বলছি যে আমি দেখি মোড়ের মাথা থেকে একটা রিক্সা পাই যদি, আর ওখানে যে মেকানিক ছেলেটা বসে ওকে পাঠিয়ে দিচ্ছি। এখানে থাক। কিন্তু 1 ঘন্টার মধ্যে সাপ্লাই দিতে হবে। হ্যাঁ জানি, হয়ে যাবে। ছোটু, তোমার নিশিত দাদাকে বলে দাও সে 1 ঘন্টার মধ্যে রিক্সা নিয়ে পৌঁছাতে পারবে না। আর মোড়ের মাথায় যে দোকানটা সেটা আজ বন্ধ থাকে, মেকানিকও পাবে না। ছোটু, আমি যাচ্ছি, তুই এখানে থাক, কোথাও যাবি না। নিশিত দাদা, বড় বৌদি ঠিকই বলেছে। বড় বৌদি, উপায়টা কি গো? উপায় আছে, আমি দেখে দিতে পারি। ছোটু, এখানে থাক, আমি এক্ষুনি আসছি। বড় বৌদি, তুমি দেখবে মানে? তুমি স্কুটার সারাতে জানো? দেখবে? হ্যাঁ, দেখাও। মেকানিকের পয়সা বাঁচিয়ে দিয়েছে। এই নাও, স্কুটার চালু হয়ে গেছে। বৌদি, তোমার হাতে তো কালি লেগে গেছে। দাঁড়া, আমি একটা কাপড় নিয়ে আসি।
আমায় ক্ষমা করে দাও। হাসছো কেন? হ্যাঁ, ভেতরে এসো, এসো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কলেজে কি স্কুটার সারানো শেখানো হতো? না, এটা বাবার থেকে শিখেছিলাম। বাবার কাছেও স্কুটার ছিল, সেই ছোট্টবেলা থেকে দেখেছিলাম। স্কুটার খারাপ হলেই বাবা নিজে সারাতো, আমিও দেখে দেখে শিখে নিয়েছিলাম। তারপর আমিও সারাতাম। মা দেখে কি রেগে যেত। মা বলতো, মেয়েকে ভালো করে স্কুটার সারানো শেখাও। শ্বশুর বাড়িতে যখন মেয়েকে শুক্তো রাখতে বলবে, তোমার মেয়ে তখন তাদের বলবে, শুক্তো খেয়ে কি লাভ, চলো স্কুটারে বসে হাওয়া খেয়ে আসি। আচ্ছা, তার মানে তুমি স্কুটার চালাতেও জানো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার নিজের স্কুটি ছিল, বাবা কিনে দিয়েছিল। সেটা চালিয়ে আমি রোজ কলেজে যেতাম। বাবা আমাকে কত কিছু শিখিয়েছিল, আরো কত কিছু শেখানো বাকি রয়ে গেল। সেগুলো আর কোনোদিনও শেখা হয়ে উঠল না। বাবা কেমন বিনা নোটিসে ক্লাস বন্ধ করে চলে গেল। আমি তো কোনোদিনও শিখতে ফাঁকি দিইনি, তাহলে বাবা কেন এভাবে ফাঁকি দিয়ে ক্লাস বন্ধ করে চলে গেল? কেন গেল? না শশী, না, জানো তো, যাদের আমরা খুব ভালোবাসি তারা সব সময় আমাদের সঙ্গে থাকে, আমাদের কাছে থাকে। আর তুমি কষ্ট পেলে তারাও কষ্ট পাবে, তাদেরও কষ্ট হয়। ও হ্যাঁ, ভালো কথা। আমি ভাবছি যে এবার থেকে যখন অর্ডার দিতে যাব, তখন আমি পেছনে বসবো স্কুটারের, আর তুমি আমার স্কুটার চালিয়ে নিয়ে যাবে। বড় বৌমাকে তো 15 দিন সময় দিয়েছিল। তোর কাছে নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে কেমন ধরনের মেয়ে সে। পরেও যদি তার উপরে বিশ্বাস রাখিস তাহলে। এই কদিনে আমার ওর ওপর বিশ্বাস এতটুকুও কমেনি, উল্টে আরো বেড়ে গেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ও তোমার কাছে নিজের সততা ঠিক প্রমাণ করতে পারবে, আর এই বাড়ির বউ হিসাবে ও নিজেকে ঠিক তৈরি করে নেবে। মা,